আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি2 ইউনিটের সার্কুলার এ টু জেড অ্যানালাইসিসের একটা ভিডিওতে। আমরা আসলে এতদিন যাবত যেইভাবে আসলে আপনাদের সাথে ভিডিওগুলো ইন্ট্রোডিউস করি, আমি আজকের ভিডিওটা একটু আলাদাভাবে করলাম। কজ আমি মনে করি যে বি1 বি2 এই ইউনিটগুলো নিয়ে কেউ আসলে কথা বলে না। সো কোন ধরনের কোনো লুকোচুরি না রেখে আমি ডিরেক্ট কথা বলতে যাচ্ছি আজকে ইউনিট নিয়ে, এবং এই ইউনিটের খুঁটিনাটি সকল তথ্য আপনাদের আছে জানাবো। সো আপনারা যারা এইরকম তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ওখানে ফলো করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা এখানে অ্যাডমিশনের সকল আপডেট কিন্তু যত দ্রুত সম্ভব তত দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করি। সো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে পারেন। তো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই আর আপনাদের সাথে একটু কথাবার্তা বলি, কজ আমরা ইন্টার আউটার ছাড়া আপনাদের সাথে খুব একটা সময় পাই না কথা বলার। তো আমরা দেখি যে এখানে হচ্ছে 2025-26 যেহেতু আপনারা সামনের পরীক্ষা দেবেন, এটা আপনারা ইগনোর করতে পারেন, বাকিটুকুই দেখেন। সো বি2 হচ্ছে উপ ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অন্তর্গত কলা ও মানববিদ্যা অনুষদের বি2 উপ ইউনিটের আওতায় 1 নং ক্রমিকে বর্ণিত 3টি বিষয় আসলে পরীক্ষা নেওয়া হয়। সো এই 3টি বিষয় হচ্ছে বিএ সম্মান অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস, একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে ইসলামিক স্টাডিজ, আর একটা হচ্ছে পালি। সো আরবি এবং ইসলামিক স্টাডিজে হচ্ছে 100-200টি সিট রয়েছে, আর পালিতে মোট 80টি, মোট 280টি সিট রয়েছে। সো যারা যারা এই বিষয়তে পড়তে চান তারা কিন্তু চাইলে এটাতে পড়তে পারেন। আবেদনের ন্যূনতম যোগ্যতা যদি দেখি, যদি আপনি যদি অ্যাজ এ সেকেন্ড টাইমের অ্যাপেয়ার করেন, তাহলে আপনাকে আপনার এসএসসি এবং এসএসসিতে উভয়তেই আসলে 3.00 থাকতে, এবং দুইটা মিলিয়ে হচ্ছে আপনাকে 7.00 হতে হবে। এবং যদি আপনি অ্যাজ এ ফার্স্ট টাইমের অ্যাপেয়ার করেন, তখন আপনাকে এখানে হচ্ছে আপনার এসএসসিতে 3.00 এবং এসএসসিতে 2.50 হলেই হবে, এবং পাশাপাশি দুইটার কম্বিনেশন মিলে আপনার 6.50 হলেই হচ্ছে। সো এইটা হচ্ছে আপনার ওভারঅল জিপিএ রিকোয়ারমেন্ট। এটা আপনার স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন, কজ এখানে যেহেতু আমরা বারবার এই বিষয়ে বলতেছি, সো আমরা একটা মুখস্থর মধ্যে হয়ে যাচ্ছে। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, এই যে রিকোয়ারমেন্টগুলো বললাম, এটা জাস্ট হচ্ছে মানবিক শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ মানবিক গ্রুপের যে স্টুডেন্ট আছে তাদের জন্য। আর অন্যান্য গ্রুপের যারা আছে তাদের ক্ষেত্রে আমরা আলাদা একটা শর্ত আছে, আমরা সেটা দেখব। সো আর আপনার যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দিতে পারেন, এটা না ডাজেন্ট ম্যাটার, জাস্ট মানবিক সাধারণ যেমন মাদ্রাসা বোর্ড, মিউজিক, অর্থনীতি, এই বিষয়ে যারা পড়াশোনা করছেন এটা হচ্ছে তাদের জন্যই মূলত বলা হয়েছে। সো আমরা চলে যাই, যদি আপনারা যদি বিজ্ঞান বা কৃষি বিজ্ঞান অথবা ব্যবসা শিক্ষা, ব্যবসা ব্যবস্থাপনা, বিজনেস ম্যানেজমেন্ট, টেকনোলজি বা সমান থেকে পরীক্ষা দেন, তাহলে সেজন্য আপনার ক্ষেত্রে কী কী রয়েছে। সো আপনি যদি এখানে অ্যাজ এ ফার্স্ট টাইমের অ্যাপেয়ার করে, দুঃখিত সেকেন্ড টাইমের অ্যাপেয়ার করেন, তা সেক্ষেত্রে তাহলে আপনাকে এসএসসিতে 3.50 এবং এসএসসিতে 3.50, দুইটা মিলে 7.50 পেতে হবে। এবং যদি আপনি ফার্স্ট টাইমার হিসেবে এখানে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনাকে এসএসসিতে 3.50 এবং এসএসসিতে 3.00 থাকতে হবে, দুইটা মিলায় 7.00 হতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় বাংলা বা ইংরেজি বিষয়ের পাশাপাশি কেউ যদি পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত উচ্চতর গণিত পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাকে বিজ্ঞান গ্রুপ বিবেচনা করা হবে। কেউ যদি বাংলা ইংরেজির পাশাপাশি অ্যাকাউন্টিং, কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম, হায়ার অ্যাকাউন্টিং এগুলো পরীক্ষা দিয়ে থাকেন, সেক্ষেত্রে তাকে আসলে ব্যবসা শিক্ষা এবং অন্যান্য যারা আছে তাদের গণ্য করা হবে হচ্ছে মানবিক ইউনিটের হিসেবে। সো এখানে যারা এ লেভেল ও লেভেল থেকে আছে তাদের ক্ষেত্রে শর্ত একই। আপনারা জানেন যে 3টি বিষয়ে, যারা ও লেভেলে 3টি বিষয়ে বি গ্রেড এবং 2টিতে সি, আর এই লেভেলে হচ্ছে 1টি বিষয়ে বি, 2টিতে সি থাকতে হবে। এবার হচ্ছে মেইন যেটা কনসেপ্ট, আমরা যদি সেটা দেখি যে আমাদের কোন বিষয়ে কত পেতে হবে বা কত কি। সো আরবি, ইসলামিক স্টাডিজ বা পালি যেটাই আপনি পড়েন না কেন, আপনাকে যদি পরীক্ষা দেন তাকে সেক্ষেত্রে আপনাকে বাংলা এবং কী কী পরীক্ষা আসে সেটা আগে আমি বলি। সো প্রথমত হচ্ছে বাংলা আসবে বা ঐচ্ছিক ইংলিশ, যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে ঐচ্ছিক ইংলিশ রয়েছে, এবং পাশাপাশি সেটা হচ্ছে ইংরেজি রয়েছে 20 মার্কের, তাহলে 20-20-40 মার্কের। আর আরবি, ইসলামিক স্টাডিজ, বুদ্ধিস্ট স্টাডিজ ও পালি এবং সাধারণ জ্ঞান যে কোনো 2টি বিষয়ে উত্তর করতে পারবেন। এইখানে হচ্ছে আপনার প্রতি বিষয়ের নম্বর হচ্ছে 30। সো আপনি দুইটা মিলায় 60 নম্বর উত্তর করতে পারবেন, তাহলে এই হচ্ছে 40, এই 60 মোট 100, 5 নম্বর 40। এখন আপনার এইটার ভিতরে অর্থাৎ বাংলায় 20-এর ভিতরে আপনাকে যেটা ন্যূনতম পেতে হবে সেটা হচ্ছে বাংলায় 5, আর ঐচ্ছিক ইংরেজিতে হচ্ছে 6 যদি কেউ ঐচ্ছিক ইংরেজি দাগান। আর পাশাপাশি কেউ যদি ইংরেজিতে তার 5 থাকতে হবে, আরবি বিষয়ে পরীক্ষা দিলে তার 12 থাকতে হবে, ইসলামিক স্টাডিজে 12, আর সাধারণ জ্ঞানে 9, আর বুদ্ধিস্ট স্টাডিজ ও পালিতে 12 পেতে হবে। সো নোট হচ্ছে আরবি বিষয়ে ভর্তির জন্য আরবি বিষয়ের উত্তর বাধ্যতামূলক। যারা আরবি বিষয়ে পড়াশোনা করতে চান তাদের আরবি বিষয়ে পড়া বাধ্যতামূলক, অর্থাৎ আরবি বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। আর যারা
ইসলামিক স্টাডিজে ভর্তির জন্য আবেদন বা ইসলামিক স্টাডিজে উত্তরদান করতে তাদের জন্য বাধ্যতামূলক। আর কেউ যদি পাশাপাশি পালিতে ভর্তির জন্য বুদ্ধিস্ট স্টাডিজ বা পালি তাকে সাধারণ জ্ঞান বিষয়ে উত্তরদান বাধ্যতামূলক। অর্থাৎ কোন কোন বিষয় পড়লে কোন কোন সাবজেক্টগুলো চলে আসবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। দেখা গেলো আপনারা এরপরে বললেন কি ট্যুর করে আসলেন একটা, আপনারা পরীক্ষা যখন দিলেন আপনার উত্তীর্ণ হলেন, আপনার সাবজেক্ট চয়েস লিস্টে আপনি যেটা পড়তে চাচ্ছেন সেটা ধারে কাছেও নেই, তখন তো আর কান্নাকাটি করে লাভ হবে না। কারণ কি আপনার যেইগুলো সেগুলো তো আপনার হয়ে গেছে, এবং এই জন্য আপনাকে অবশ্যই এই সত্যগুলো জেনে বুঝে পরীক্ষা দিতে হবে। আর মেধা স্কোর হচ্ছে প্রথমত হচ্ছে প্রতিটি ভুলের জন্য 0.25 কাটাবে, অর্থাৎ বলা যাবে যে এটা এমসিকিউ ভুল গেলে আপনি 1.25 মার্ক আপনার নাই হয়ে যাবে। সো এইগুলো একটু মেনটেন রাখবেন। আর বিভিন্ন যে কোটা টোটা আছে এগুলো 40 মার্ক হচ্ছে আপনার 5 নম্বর। আর ভুল উত্তরের জন্য হচ্ছে আপনি প্রথমত আপনার যারা সেকেন্ড টাইমের বা অনিয়মিত আছেন তাদের ক্ষেত্রে যে সত্যটা সেটা হচ্ছে কি যখন আপনি পরীক্ষা দিবেন আপনার ভুল নাম্বার কত নেওয়ার পর যেই নাম্বার থাকবে সেখান থেকে ধরেন আপনি 40 পেলেন, আপনার আর 3 নাম্বার কতন করবে, তাহলে আপনার বর্তমান নাম আছে 37, কিন্তু 37 কিন্তু আমি ফেল। সো এইভাবে হচ্ছে ক্যালকুলেশন করা হয়। আর যারা হচ্ছে মার্ক সেম হয়ে যাবে তাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, এরপর ইংরেজি, তারপর বাংলা এবং সর্বশেষে জন্ম তারিখ আলোকে তাদের রেজাল্টটা করা হবে। সো আমরা এই ইউনিটটা খুব দ্রুতই করলাম, কিন্তু এই ইউনিটে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনাদের সাথে আমার যে বিষয়টা বোঝানোর। সো প্রথমত সেটা হচ্ছে কি এই ইউনিটের একটা ক্যাচ রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আপনি যেই সাবজেক্ট অ্যান্সার করবেন সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনার সাবজেক্ট আসবে। সো আপনি এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন যে আপনি কোন সাবজেক্টের উত্তর করতেছেন। যেই সাবজেক্টের উত্তর করবেন যদি ভুলভাল উত্তর করেন সেটা কিন্তু কখনোই কাম্য হবে না, যে আপনি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেই সাবজেক্টটা না দিয়ে আপনি অন্য একটা সাবজেক্ট দাগিয়ে ফেলেন। আপনি যদি আরবি সেক্টরে পড়তে চান তাহলে আপনার আরবি সাবজেক্ট লাগাতে হবে, আবার যদি আপনি পালি বুদ্ধিস্ট পড়তে চান আপনাকে সাধারণ জ্ঞান দেখাতে হবে। সো এই বিষয়গুলো মাস্ট বি একটু মাথায় রাখবেন। সো সব কিছু যদি খেয়াল রাখেন এগুলো আসলে কোনো বেশি হাই জিনিস না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।